ওম শ্রীকৃষ্ণাই নমঃ। যে বোঝে না সে শুধু দেখে, আর যে দেখে না সে অনেক কিছু বোঝে। তুমি কখনো এমনটা অনুভব করেছো যখন তুমি ভেতরে ভেঙে পড়ো কিন্তু বাইরে ঠিকঠাক থাকার অভিনয় করো? যখন তুমি কাউকে নিজের হৃদয়ের সবটা দিয়ে আপন ভাবো, আর সেই মানুষটাই বলে তুমি তো আগের মতো নেই, তখন যেন পৃথিবীর সমস্ত শব্দ থেমে যায়। তোমার চারপাশের মানুষগুলো থেকে শুরু করে নিজের ছায়াটাও যেন অপরিচিত মনে হয়। আজকের এই সব কথাগুলো শুধু গল্প নয়, এগুলো বাস্তব। তোমার, আমার, আমাদের জীবনের প্রতিটি ভাঙা মুহূর্তের বাস্তব প্রতিচ্ছবি। আজকে আমরা কথা বলছি ভাগবত পুরাণের প্রথম স্কন্ধে 14 নম্বর শ্লোক থেকে শুরু করে সুদামা ও কৃষ্ণের বন্ধুত্ব, সত্যিকার সম্পর্কের প্রকৃতি, বেদনা, নিঃসঙ্গতা, প্রত্যাখ্যান, প্রত্যাশা, আর সেই সকল হৃদয়ের গভীর প্রশ্ন, কেন ভালোবাসি সেই দূরে যায়। তুমি বুঝেছ তো, প্রতিটি সম্পর্কের পেছনে থাকে অদেখা যুদ্ধ। তুমি দাও কিন্তু সে বুঝতেই পারে না, তুমি সহ্য করো কিন্তু কেউই দেখে না, তুমি চুপ থাকো আর সেই চুপ থাকা থেকে শুরু হয় তোমার ভুল বোঝাবুঝি। তুমি হয়তো কাউকে ছেড়ে আসো শুধু তার মুখে হাসি রাখার জন্য, কিন্তু সেও ভাবে তুমি ঠিক নেই, তুমি বদলে গেছো, তুমি এখনো একা হয়ে যাও। নিজের ভেতরের কষ্ট লুকিয়ে রাখো আর শুধু রাতে নীরবতায় কৃষ্ণকে বলো, হে কৃষ্ণ, আমার আর কিছুই চাই না, শুধু একটু বোঝো আমাকে। ভাগবত পুরাণ বলে যে মানুষ কৃষ্ণের কাছে কাঁদতে শেখে সে আর কোনো মানুষের কাছেই ভাঙে না। তোমার কষ্ট, তোমার একাকিত্ব, তোমার সমস্ত না বলা কথা এই পৃথিবীর মানুষ না বুঝলেও কৃষ্ণ বোঝেন। তুমি যখন সম্পর্ক হারিয়ে পথে বসে থাকো, কৃষ্ণ তখন তোমার চোখে জল গোনেন। তুমি যখন জীবনের ঝড়ে দাঁড়িয়ে থাকো একা, তখন তিনি চুপচাপ বলেন, আমি আছি। আজকে স্কেপগুলোর প্রতিটা ছুঁয়ে যায় সেই আবেগ, যেখানে মানুষ ভেঙে পড়ে, যেখানে সম্পর্ক ধরা দেয় সত্যে, যেখানে নিজের ভালোবাসার মূল্য দিতে গিয়ে নিজেকেই হারিয়ে ফেলি আমরা। কিন্তু কৃষ্ণ বলেন, যে ভালোবাসে সে কাঁদে না, সে ক্ষমা করে, আর যে ক্ষমা করতে পারে না সে নিজেই কষ্টে ডুবে যায়। তুমি যদি ভালোবাসো তবে প্রতিদান চেও না, তুমি যদি কষ্ট পাও তবে কৃষ্ণর দিকে ফিরে যাও। আজ এই প্রীতি ভালো কথার পর্বগুলো এক একটি দরজা, যা খোলে তোমার ভেতরের সত্যিকারের অনুভূতির সামনে। এখানে আমরা একে একে ছুঁয়ে দেখেছি সম্পর্কের গভীরতা, অন্যায় মেনে নেওয়ার বিপদ, নিঃস্বার্থ ভালোবাসার অবমূল্যায়ন, মনের যুদ্ধ, কৃষ্ণের নীরব উত্তর, সুদামা কৃষ্ণের অমল বন্ধুত্ব, সম্পর্কের গ্রহণযোগ্যতা না পাওয়া যন্ত্রণা, এবং সেই চুপচাপ কৃষ্ণ যিনি সব জানেন তবু অপেক্ষায় থাকেন। এই ভিডিও শুরুতে আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। তুমি কি জীবনের এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পেতে চাও? তাহলে একটু সময় দাও নিজেকে। চলো আজ হৃদয়ের একদম গভীরে ডুবে যাই, ভালোবাসা, ত্যাগ, দুঃখ আর কৃষ্ণের নীরব আশ্বাসে ভেসে যাই। আজকের কথাগুলো শুধু শোনো না, অনুভব করো, নিজের মধ্যে খুঁজে পাও, কারণ এই পথ তুমি একা হেঁটো না, তোমার সাথে আছেন কৃষ্ণ। চলো শুরু করি আজকের আত্মার কথোপকথন। প্রীতি ভালো কথার একান্ত নিবেদন, মন ছুঁয়ে যাওয়া কিছু কথা, কিছু কান্না, কিছু কৃষ্ণ। জীবনের সবচেয়ে বড় বেদনা কি জানো? সত্যটা সবাই বোঝে কিন্তু তার মানে বুঝতে পারে না। একটা কথার পেছনে থাকে হাজারটা অশ্রু, অভিমান, নীরবতা, যা খুব কম মানুষই ধরতে পারে। এমনকি যাকে তুমি প্রাণ ভরে ভালোবাসো, সেও অনেক সময় সেই এক বাক্যের গভীরতাটা পড়তেই পারে না। শ্রীকৃষ্ণ বলেছিলেন, যে শুধু কথা শোনে সে শত্রু নয়, কিন্তু যে হৃদয় দিয়ে অনুভব করে সেই প্রকৃত বন্ধু। এই বাক্যটা যেন জীবনের সব সম্পর্কের সত্যি কথাকে খুলে দেয়। তুমি হয়তো কারো ওপর রাগ করো, রাগ মানে ঘৃণা নয়, রাগের মাঝেও থাকে অধিকার, অভিমান আর ভালোবাসা। কিন্তু যদি সেই মানুষটা তোমার রাগের ভেতরের ভালোবাসাটা না বোঝে, তাহলে সেই সম্পর্কটা ভাঙে না, তবে ভাঙা হয়ে যায়। ভাগবত পুরাণের প্রথম স্কন্ধে খুদ গোস্বামী বলেছেন, সংসারে যারাই আসছে তারাই একদিন চলে যাবে, কিন্তু সম্পর্ক রক্ষা পায় শুধুমাত্র আন্তরিকতা আর ঈশ্বরের উপর স্থাপন করা বিশ্বাসে। এই কথাগুলো শুধু ধর্মীয় শ্লোক নয়, এগুলো আমাদের প্রতিদিনকার জীবন, প্রতিটি সম্পর্কের বুনিয়াদ। আমি নিজে জীবনে অনেক কিছু করেছি, অনেক সম্পর্ক ধরে রাখার জন্য নিজের গুরুত্ব কমিয়েছি, চুপ থেকেছি, নিজেকে ভেঙে দিয়েছি। তবুও কিছু মানুষ গেছে, কারণ সম্পর্ক তো একপাক্ষিক হলে চলে না। তুমি যতই ভালোবাসো, যদি অপর পক্ষ তা গ্রহণ না করে, তবে সেই ভালোবাসা একদিন ক্লান্ত হয়ে যায়। কৃষ্ণ বলেছিলেন, যদি তুমি অন্যায় দেখো চুপ থাকো, তবে তুমি সত্যের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছো।
আজ আমাদের সমাজে, পরিবারে, সম্পর্কে, জগতে অনেকেই শুধু সম্পর্কটা টিকিয়ে রাখতে চুপ থাকে। তুমি যদি সত্য জানো তাও মুখ না খোলো, তবে শুধু নিজেকে নয় সমাজকেও বিপথে চালাও। আর যখন কেউ বলে তুমি তো খুশি থাকো, তুমি হেসে ফেলো না, কারণ সেটা কোনো অপরাধ নয়। তোমার খুশি হওয়া তোমার প্রাপ্য। জীবন অনেক কষ্ট দেবে, অনেক কিছু হারাবে, কিন্তু তবুও তুমি যদি নিজের ভেতরের শিশুটিকে বাঁচিয়ে রাখতে পারো, তবে তুমি সবার চেয়ে আলাদা। তোমার চারপাশে অনেকে থাকবে, তাদের কেউ তোমার হবে, কেউ আবার হবে না। আবার কেউ একসময় খুব কাছে ছিল, এখন অপরিচিত। এটাই তো সংসার। এই সম্পর্কে খেলা একদিন সবাইকেই খেলতে হয়। ভাগবত পুরাণে শ্রীকৃষ্ণ বলেছেন, সংসার জলহীন নদীর মতো। যদি সেখানে ভক্তি আর আন্তরিকতার ধারা না থাকে, ভাগ করে নেয়, ভালোবাসে, গড়ে তুলতে হয় সম্পর্ক। যে সম্পর্ক ভাগাভাগিতে চলে, সেখানে ঈশ্বর থাকেন না। যদি কেউ তোমার দুঃখ দেখে খুশি হয়, তবে ভুলে যাও তাকে, তাকে ক্ষমা করো, মুক্তি দাও। কারণ তুমি তাকে ভালোবেসেছিলে, কিন্তু সে তোমার হৃদয়ে বিষ ঢেলেছে। কৃষ্ণ বলেছিলেন, দুঃখে সঙ্গী হওয়া অনেক কঠিন, কিন্তু দুঃখে যারা তোমার আনন্দ নিয়ে হাসে, তারা তোমার শত্রু নয়, তারা তোমার আত্মার জন্য পরীক্ষা। কেউ জীবনে ধীরে চলতে পারে না, জীবন থেমে থাকে না, কিন্তু যদি তুমি নিজের উপর বিশ্বাস হারাও না, তবে তুমি একদিন সেরা হবেই। তুমি যদি দৌড়াচ্ছ, এগোচ্ছ, তাহলে কেউ তোমাকে থামাতেই পারবে না। তোমার পথ একদিন নিজেই খুলে যাবে, শুধু মনোবল রাখতে হবে। আজ আমি আগের মতো প্রাণ শক্তিতে নেই, শরীর ক্লান্ত, মন থেমে যায় মাঝে মাঝে, তবু শ্রীকৃষ্ণের মতো দাঁড়িয়ে থাকে যুদ্ধের মাঝে, একা কিন্তু আত্মবিশ্বাসে ভরপুর। যখন কেউ চলে যায়, তখন চুপ থাকা শিখে নিও। সেই মুহূর্তে কোনো কথা নয়, কোনো যুক্তি নয়, শুধু মনের দরজা বন্ধ করে নিজের আত্মাকে জড়িয়ে ধরো। ভাগবত পুরাণে পরামর্শ দেয়, বিচ্ছেদ মানে শেষ নয়, বিচ্ছেদ মানে আত্মিক পরিণতি, যেখানে প্রভুর সাথে নতুন সম্পর্কে শুরু হয়। হ্যাঁ, ভুল করে সবাই, কিন্তু শুধুমাত্র পবিত্র হৃদয়ের মানুষরাই ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যায়। কৃষ্ণের জীবনে দেখো, দুর্যোধন, শকুনি, কর্ণ সবাই ভুল করেছে, কিন্তু যিনি চুপ থেকে মহাযুদ্ধে ন্যায়ের পাশে দাঁড়ালেন, তিনিই কৃষ্ণ। তিনি নিজে কোনো অস্ত্র না নিয়ে শুধু আত্মার শক্তিতে ধ্বংস করলেন অন্যায়কে। জীবনে সব ভুল ঠিক করা যায় না, কিন্তু আত্মাকে ঠিক রাখতে পারলে একদিন সেই আত্মাই তোমার কাছে সত্য হয়ে ফিরে আসবে। নিজেকে ভালোবাসো, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও, সম্পর্ককে বুঝে এগিয়ে চলো। ভাগবত পুরাণ আর কৃষ্ণের বাণী শুধু পড়ার জন্যই নয়, জীবন গঠনের জন্য। ভুলে যেও না, তুমি একা নও, কৃষ্ণ সব জানেন। তুমি চোখে জল নিয়ে হাঁটলে শ্রীকৃষ্ণ নীরবে তোমার পাশে হাঁটেন। এই বাক্যটা শুধু সান্ত্বনা নয়, এ এক চিরন্তন সত্য। এমন অনেক মুহূর্ত আসবে যখন তোমার জীবনে কেউই থাকবে না, যাদের জন্য তুমি দিনের পর দিন নিজের অনুভব লুকিয়ে রেখেছিলে। তারা তোমার একটা কথা না বলেই হারিয়ে যাবে। তুমি হয়তো রাত জেগে ভাববে, আমি কি সবসময় ভুল ছিলাম? আমার ভালোবাসা কি এতটাই অমূল্য ছিল? কিন্তু তখনই মনে রাখো, শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনের সব উত্তর অন্যের থেকে খোঁজো না, নিজের হৃদয়ের ভেতরে খোঁজো। কারণ হৃদয়ে আমি বাস করি। তিনি আমাদের মনে বসে থেকে দেখেন কাকে আমরা ভালোবাসলাম, কে আমাদের ত্যাগ করলো, কে কাঁদালো, আর কে নিঃশব্দে আমাদের জন্য প্রার্থনা করলো। জীবনে অনেক সময় আমাদের সম্পর্কগুলো এমন পর্যায়ে পৌঁছে যায়, যেখানে কথা বললেও ভুল, চুপ থাকলেও ভুল। তখন বোঝা যায় সম্পর্ক শুধু ভালোবাসার নয়, বোঝা পড়ারও খেলা। ভাগবত পুরাণে শ্রীকৃষ্ণ সুদামার কাছে বলেন, যে মানুষ অল্পে তুষ্ট, যার হৃদয়ে পরে দুঃখে কাঁদে, সেই আমার সবচেয়ে কাছের। এই কথাটা মনে রাখো। তোমার জীবনে কেউ থাকবে না, এমন হতে পারে, কিন্তু তুমি যদি সত্যিকারের হৃদয়বান হও, তবে ঈশ্বর থাকবেন তোমারই সঙ্গে। তুমি কাউকে ভালোবাসো, সে যদি তোমার সেই ভালোবাসা বোঝে না, তাহলে তুমি কি ভুল করেছ? না, ভুল সে করেছে, যে ঈশ্বরের পাঠানো একজন ভালো মানুষকে চিনতে পারল না। শ্রীকৃষ্ণ আবারও বলেন, আমি তাদের পরিপূর্ণ আশ্রয় দেই যারা আমাকে হৃদয়ে ধারণ করে। আমি দুঃখে তাদের শক্তি হয়ে থাকে, সুখে সঙ্গী হয়ে থাকে। তুমি যদি সত্যিকারের ভালোবাসা করো, তবে সেটা কোনোদিনই হারাবে না। হয়তো মানুষ হারিয়ে যাবে, কিন্তু তোমার সেই ভালোবাসা ঈশ্বরের পায়ে নিবেদিত হয়ে যাবে। আজকের পৃথিবীতে সম্পর্কে সংজ্ঞা বদলে গেছে। কেউ তোমার পাশে তখনই থাকে যতক্ষণ তুমি তাদের প্রয়োজন মেটাও। তোমার অনুভব, ত্যাগ, ভালোবাসা সবকিছু তখনই মূল্যহীন হয়ে যায় যখন তাদের আর দরকারই পড়ে না। তখন হৃদয়ে উঠে আসে এই প্রশ্ন, তবে কি ভালোবাসা একটা ভুল ছিল? না, ভালোবাসা কখনো ভুল হতে পারে না। ভুল শুধু তখনই হয় যখন আমরা ভুল মানুষকে ভালোবাসি। কিন্তু সেটাও তোমার মহত্ব, কারণ তুমি যে ভালোবাসতে পেরেছিলে,
এই গুণটা সবার থাকে না। ভাগবত পুরাণে কৃষ্ণ বলেছেন যে মানুষ নিজেকে দিয়েছে সে সব কিছু দিয়েছে। তাই যদি তুমি কাউকে নিঃস্বার্থভাবে ভালোবেসে থাকো তবে জানো তুমি সেই অপ্রকাশ্য পুণ্য অর্জন করেছ যা জন্মে জন্মে ফল দেয়। তুমি হয়তো ভাবছো তোমার সমস্ত চেষ্টা বৃথা গেছে, তুমি বোঝাতে পারোনি তোমার কষ্ট, তোমার ভালোবাসা। তবে একটুখানি থামো, একবার নিজের চোখের দিকে তাকাও আয়নায়। সেই চোখ দুটো যে কাঁদে সেই চোখেই তো শ্রীকৃষ্ণ বাস করেন। তোমার কষ্টের প্রতিটা অশ্রু, তোমার নিঃশব্দ যুদ্ধের প্রতিটা মুহূর্ত সব জানেন তিনি। তিনি বলেন আমি অপেক্ষা করি কখন তুমি আমাকে ডাকবে। আমি চাই তুমি যখন সবার থেকে ভেঙে পড়বে তখন আমাকেই ধরবে। যখন তুমি বলবে আমি পারছি না তখন আমি বলবো আমি আছি। এটা একটা স্নেহময় সত্য যা কোনো সম্পর্কের ভেতরেই পাওয়া যায় না। কোনো মানুষ তা দিতেও পারে না, শুধু ঈশ্বর পারেন, শুধু কৃষ্ণই পারেন। তুমি যদি ভেঙে যাও চলো কৃষ্ণর কাছে ফিরে যাই। তোমার দুঃখ, নিঃসঙ্গতা, অভিমান, চোখের জল সবকিছু তাকে দাও। তোমার সব হাল ছেড়ে দাও কৃষ্ণের হাতে। দেখবে একদিন ঠিক সেই মানুষ যারা তোমাকে উপেক্ষা করছিল তারাই বলবে তুমি তো বদলে গেছো। কিন্তু তুমি বদলাওনি, তুমি শুধু কৃষ্ণর আশ্রয় শান্ত হয়েছ। এই জগতে সবাই তোমাকে বুঝবে না। তুমি যদি ভালো থেকো তবু কেউ তোমাকে ভুল বুঝবে। তুমি যদি নিজের জীবন দিয়েও কাউকে ভালোবাসো সেও একদিন তোমাকে অবহেলা করবে। কিন্তু তুমি থেমো না, তুমি ভালোবাসা বন্ধ করো না। তুমি যেভাবে ছিলে সেভাবেই থাকো, কারণ তুমি ভগবানের একজন প্রিয় ভক্ত। তুমি সেই প্রেমিক যে ভালোবাসে নিজের সত্তা দিয়ে। তুমি সেই যাত্রী যে পথ হারালেও হৃদয় হারায় না। শ্রীকৃষ্ণ বলেন তুমি যদি আমাকে এক বিন্দু ভালোবেসে থাকো তবে আমি তোমার সামনে দাঁড়িয়ে থাকি চুপচাপ ভালোবাসা নিয়ে। তাই আজ যদি কেউ চলে যায় তাদের আশীর্বাদ করো, তাদের ভালোবাসো দূর থেকে, তাদের মুক্ত করো নিজের অভিমানের বন্ধন থেকে এবং নিজেকে বলো আমি একা নই, কৃষ্ণ আছেন এবং তিনিই যথেষ্ট। আমি একা নই কেন জানো? কারণ আমার পাশে রয়েছেন এমন একজন যিনি চুপ করে থাকেন কিন্তু আমার হৃদয়ের প্রতিটি কথা শুনতে পান, যিনি কখনোই মুখে বলেন না আমি আছি, কিন্তু আমি ঠিক অনুভব করি তিনি আছেন। এই অনুভূতি শক্তি, এই অনুভবই শান্তি, এই আশ্রয় মুক্তি, এই আশ্রয়দাতা শ্রীকৃষ্ণ। জীবনে কতজন মানুষ আসে, কেউ হাত ধরে রাখে, কেউ মাঝপথে ছেড়ে চলে যায়। তবু একজন আছেন যিনি ছেড়ে যান না, যিনি কখনো ক্লান্তই হন না, যিনি আমাদের ভালোবাসেন এমন ভাবে যেমন ভাবে মা ভালোবাসে নবজাত শিশুকে। ভাগবত পুরাণে কৃষ্ণ বলেছেন যে আমার নামে একটি বার ডাকে আমি তাকে ছেড়ে যাই না। যে নিজের দুঃখ আমার চরণে রেখে আসে আমি তাকে কাঁধে তুলে নিই। তুমি যদি কাউকে ভালোবেসে থাকো আর সে তোমার ভালোবাসাকে না বুঝে দূরে চলে গেছে তাহলে কি তোমার ভালোবাসা বৃথা? না, তুমি কৃষ্ণের কাছে পৌঁছে গেছো। কারণ তুমি নিজের ভালোবাসা কাউকে দিয়ে অপূর্ণ হয়েছ ঠিকই, কিন্তু কৃষ্ণের কাছে সে ভালোবাসা পূর্ণতা পেয়েছে। তিনি বলেছেন যে ভালোবাসা নিঃস্বার্থ, সেটা আমারই পূজা। তুমি যদি এমন ভালোবাসা কাউকে দিয়ে থাকো তবে তুমি সির্ফ ভালোই বাসনি, তুমি ভগবানকে স্পর্শ করেছ। জীবনের প্রতিটি ব্যর্থ সম্পর্ক, প্রতিটি অভিমান, প্রতিটি চোখের জল সবকিছুর শেষেই থাকে একটাই নাম, শান্তি চাই। আর শান্তি কেউ দেয় না, শুধু একজনই দেন, তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। তুমি যখন চুপ করে কাঁদো তখন কেউ না দেখলেও কৃষ্ণ দেখেন। তুমি যখন কাউকে কিছু না বলেই মেনে নাও তখন তিনি তোমার সহ্য শক্তিকে প্রণাম করেন। তিনি বলেন তুমি যদি মুখ বন্ধ রাখো আমি কথা বলবো, তুমি যদি একা চলো আমি সঙ্গী হব, তুমি যদি কাঁদো আমি তোমার চোখের জল মুছব। ভুল করে ফেলো, মানুষই তো, রেগে যাও, নিরাশ হও, একা হয়ে যাও, সবকিছু চলবে। তবে একটাই জিনিস করতে ভুলো না, কৃষ্ণকে ডাকা। ভাগবত পুরাণে একটি অসাধারণ ঘটনা আছে। বিদুর যখন ধৃতরাষ্ট্রকে উপদেশ দিচ্ছেন তিনি বলেন এই সংসার আসলে একটা স্বপ্ন, যেখানে সবাই আসে, অভিনয় করে এবং চলেও যায়, শুধু কৃষ্ণই বাস্তব। তুমি কারোর জন্য কাঁদছো, চিন্তা করছো সে ফিরে আসবে কিনা? একটু থামো, একটু গভীরে ভাবো। কোনো মানুষই তোমার শান্তির উৎস না। তোমার চোখে জলের মূল্য বুঝবে না সবাই, কিন্তু কৃষ্ণ জানেন তুমি কেন কাঁদছো। আজকে যদি তুমি একা হয়ে যাও, তুমি যদি মনে করো সবাই বদলে গেছে, তবে কৃষ্ণের সামনে বসো, চোখ বন্ধ করো আর শুধু বলো আমি আর পারছি না, আমি একা, তুমি থাকো আমার পাশে। দেখবে সেই মুহূর্তের ভিতরে এক অদ্ভুত শক্তি চলে আসবে, একটা শান্ত বাতাসের মতো অনুভব হবে, যেন কেউ তোমার মাথায় হাত রেখে বলছে আমি তো আছি, কেন ভয় পাচ্ছ? কৃষ্ণের ভালোবাসা কোনো লেনদেন নয়, তার ভালোবাসা শুধুই গ্রহণ। তুমি দাও কষ্ট, তিনি দেন ভালোবাসা। তুমি দাও নিরাশা, তিনি দেন আশ্বাস।
তুমি হারিয়ে যাও, তিনি বলেন, ফিরে এসো, আমি অপেক্ষা করছি। এই ভালোবাসাই চিরন্তন। মানুষ বদলে যায়, সময় বদলে যায়, কিন্তু কৃষ্ণ বদলান না। তিনি স্থির, চিরকালীন, চিরন্তন। তুমি যদি মনে করো আমি তো সব দিয়েছি, তাও সে বোঝেনি, তবে নিজের দিকে তাকাও। তুমি দিয়েছ, এটা তোমার মহত্ব। সে বোঝেনি, এটা তার অযোগ্যতা। ভাগবত পুরাণের শিক্ষা, যে মানুষ নিজের হৃদয় নিঃস্বার্থভাবে দেয়, ভগবান তাকে কোনো না কোনো রূপে পুরস্কৃত করেন। আজ হয়তো তুমি একা, কিন্তু তুমি জানো তুমি কোনোদিন কারো সঙ্গে মিথ্যে করনি, তুমি কোনোদিন কাউকে ঠকাওনি, তুমি শুধু সত্যিকারের ভালোবেসেছ। তাই বলছি, তুমি একা নও, তুমি কৃষ্ণের প্রিয়। তুমি একা নও, কারণ এই একাকিত্বের মধ্যে যদি কেউ থাকে, তবে তিনি হলেন সেই যিনি রাতের অন্ধকারে আলো দেখান, যিনি নীরবতার মাঝে বলে ওঠেন, আমি এখানে তোমার পাশে, শুধু আমাকে অনুভব করো। প্রত্যেক মানুষ জীবনে একবার না একবার এই প্রশ্নের মুখোমুখি হয়, আমি কেন, আমার সাথেই কেন এমন হলো? কিন্তু তখনই কৃষ্ণ বলেন, পৃথিবীতে যা কিছু ঘটে তা কেবল তোমার ভাঙনের জন্য নয়, তা তোমার জেগে ওঠার জন্য। তুমি যাদের ভেবেছিলে তারা তোমার পাশে থাকবে, তারাই একদিন মুখ ফিরিয়ে চলে গেল। তুমি যাদের উপর নির্ভর করেছিলে, তারা তোমার দুর্বলতায় তোমাকে দোষারোপ করলো। তখন একটাই নাম ছিল তোমার ঠোঁটে, শ্রীকৃষ্ণ। আর এই নামটাই তোমার শক্তি হয়ে দাঁড়ালো। এই নামেই তুমি টিকে গেলে, দাঁড়িয়ে গেলে, আবার হাঁটলে। এই নামেই তোমার কান্নার মধ্যে গান তৈরি হলো। ভাগবত পুরাণ বলে, যে তার চোখের জল ভগবানের চরণে ফেলে, তার সেই অশ্রুই পরিণত হয় আশীর্বাদে। তুমি ভেবেছিলে জীবন শেষ হয়ে গেছে, কিন্তু কৃষ্ণ তখনও বলেছিলেন, শেষ মানে তো শুরু। তোমার যেদিন কেউ ছিল না, সেদিন তুমি প্রথমবার নিজের সঙ্গে পরিচিত হয়েছ। তোমার যেদিন কেউ ভালোবাসেনি, সেদিন কৃষ্ণ প্রথম তোমাকে বুঝিয়েছেন, ভালোবাসা পাওয়ার আগে নিজেকে ভালোবাসো। স্মরণ করো সুদামার কথা, কোনো দুঃখ, কোনো অপমান, কোনো দারিদ্র্য তাকে কৃষ্ণ থেকে দূরে সরাতেই পারেনি। সে খালি হাতে ফেরা জামাই কৃষ্ণের কাছে গিয়েছিল। লোকেরা হাসছিল, রাজপ্রাসাদের দরজায় তাকে অবজ্ঞা করেছিল, কিন্তু কৃষ্ণ, তিনি নিজের সিংহাসন ছেড়ে দৌড়ে এসেছিলেন। এই তো কৃষ্ণ, যে তোমার পোশাক দেখে বিচার করেন না, তোমার হৃদয়ে দেখেন। যে তোমার মুখে হাসি নেই দেখে তোমাকে ছোট করেন না, তোমার চোখে অশ্রু দেখে নিজের চরণে জায়গা দেন। আজ তুমি হয়তো বলছো, আমি কাউকে কিছু বলছি না, সবাই আমাকে ভুল বোঝে। হ্যাঁ, সবাই ভুল বুঝতে পারে, কিন্তু কৃষ্ণ, তিনি ভুল বুঝেন না। তার কাছে তোমার প্রতিটি ক্ষত খোলা, তার কাছে তোমার প্রতিটি অভিমান পবিত্র, তার কাছে তোমার চুপ করে থাকা মানে ভাঙা হৃদয়ের প্রার্থনা। কখনো কখনো আমরা নিজেরাই নিজেকে বলি, আমি তো অনেক সহ্য করেছি, কিন্তু কিছুই পেলাম না। তখন কৃষ্ণ হেসে বলেন, তুমি যা দিয়েছ আমি তা হারাতে দিইনি, সবই আছে, সঠিক সময় তোমাকে দেব। কারণ আমি শুধু দিই না, আমি ঠিক সময় দিই। ভাগবত পুরাণে এক অসাধারণ লাইন আছে, যে ব্যক্তি সব হারিয়ে ফেলে কৃষ্ণকে পায়, সে কিছুই হারায়নি। আর যে ব্যক্তি সব পেয়েও কৃষ্ণকে হারায়, সে সব হারিয়ে ফেলে। তুমি যদি ভাবো আমার জীবনে সবকিছুই শেষ, তবে বুঝে নাও এটাই শুরু। কৃষ্ণ যখন কিছু শেষ করেন, তখন তিনি কিছু নতুন করে শুরু করেন। তুমি যদি মনে করো একা আছি, তবে জেনে রাখো এই একাকিত্বই তোমার ভেতরের কৃষ্ণকে জাগিয়ে তোলে। এই নীরবতাই তোমার আত্মার সাথে ভগবানের সম্পর্ককে গভীর করে। তুমি যদি আজ কাঁদো, কাল হয়তো হাসবে। তুমি যদি আজ পড়ে যাও, কাল হয়তো উঠবে। কিন্তু একটাই কথা মনে রেখো, তুমি যতবার ভেঙে পড়ো, কৃষ্ণ ততবার তোমায় গড়ে তোলেন। তার ভালোবাসায় কোনো সত্য নেই, তার সঙ্গ পেতে কোনো প্রমাণের দরকার নেই। শুধু চাই একটুখানি বিশ্বাস, একটুখানি হৃদয়, আর একটুখানি ডাক, হে কৃষ্ণ, আমি তোমার। তুমি জানো, ভগবান কখনো আমাদের কাছ থেকে কিছু কেড়েই নেন না আমাদের কষ্ট দেওয়ার জন্য। তার প্রতিটি কেড়ে নেওয়া মানে আমাদের জীবনে একটা নতুন আলো আসার আগে অন্ধকার সরিয়ে দেওয়া। তোমার চোখে যা শেষ, তার চোখে তা সৃষ্টির সূচনা। আজ তুমি যে মানুষটিকে আঁকড়ে ধরেছিলে, সে যদি তোমাকে ছেড়ে চলে যায়, তবে কি জীবন শেষ? না, কৃষ্ণ বলেন, যে চলে যায় সে তোমার ছিল না, আর যে থাকে সে কখনো যায় না। যখন কেউ চলে যায়, তখনও তা তোমার চাওয়া নয়, তা কৃষ্ণের সিদ্ধান্ত। কারণ তিনি জানেন তুমি কাকে ধরে রেখেছ, আর কে তোমাকে সত্যিই ধরে রাখবে। ভাগবত পুরাণে দেখা যায়, যুধিষ্ঠির যখন দ্রৌপদীর চুল ধরে টানতে থাকা দুঃশাসনের মুখোমুখি, সবকিছু হারিয়ে লজ্জায় জর্জরিত, তখন সে একবারও কৃষ্ণকে ডাকে না। কিন্তু দ্রৌপদী সেসব হারিয়েও ডাকে, হে কৃষ্ণ, আমার আর কেউই নেই। সেই মুহূর্তে কৃষ্ণ সময়, দূরত্ব, নিয়ম সব অতিক্রম করে উপস্থিত হন। কারণ তোমার চোখের জল যখন প্রকৃত, তোমার প্রার্থনা যখন নির্মল, তোমার বিশ্বাস যখন নিঃস্বার্থ, তখন কৃষ্ণ আর দেরি করেন না। আজ তুমি ভেবো না তুমি একা,
এই একাকিত্বই তো তোমার আত্মাকে শুদ্ধ করে। এই নীরবতা তো তোমার মনে কৃষ্ণের কণ্ঠস্বর জাগিয়ে তোলে। তিনি বলেন, আমি আছি কারণ তুমি আমায় বিশ্বাস করো, আমি পাশে থাকি কারণ তুমি ডাকো, আমি অপেক্ষা করি কারণ তুমি আমায় সময় দাও। মানুষ ভাবে সব ঠিকঠাক হলে আমি কৃষ্ণকে ডাকবো, কিন্তু কৃষ্ণ বলেন, তুমি আমায় ডাকলেই সব ঠিকঠাক হয়ে যাবে। তুমি যেদিন হৃদয় ভেঙে একা বসেছিলে, যেদিন কারো মুখে ভালোবাসা ছিল না, সেদিনই কৃষ্ণ তোমার চোখে জল গুনছিলেন। সেদিনও তিনি চুপি চুপি বলেছিলেন, ভেবো না, আমি তো আছি। তোমার জীবনে সবচেয়ে বড় বিজয় হবে সেই মুহূর্তে যখন তুমি কাঁদতে কাঁদতে কৃষ্ণকে বলবে, তুমি ছাড়া আর কিছুই চাই না, আর তিনিও সেই মুহূর্তে বলবেন, তুমি ছাড়া আর কাউকেই চাই না। এই সম্পর্কই তো সবচেয়ে সত্য, এই ভালোবাসাই তো সবচেয়ে গভীর। আজ এই সমাজ তোমাকে বলবে নিজেকে প্রমাণ করো, কিন্তু কৃষ্ণ বলেন, প্রমাণ নয়, ভালোবাসা চাই। তুমি যদি ক্লান্ত হও, তুমি যদি ভীত হও, তোমার যদি মনে হয় কেউ তোমাকে বোঝে না, তবে বন্ধ চোখে বলো, হে কৃষ্ণ, আমার হাত ধরো। এবং তুমি অবাক হবে, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে নরম, সবচেয়ে দৃঢ় হাত তখন তোমার হাতের উপর। যখন জীবন তোমাকে প্রশ্ন করে, তুমি একা কেন, তখন তুমি বলো, আমি একা নই, আমি কৃষ্ণের সাথেই আছি। কারণ যে ব্যক্তি কৃষ্ণকে ভালোবাসে, সে পরাজিত হতে পারে কিন্তু ভেঙে পড়ে না, সে হার মানে না, সে থেমেও যায় না। তুমি যে ভুল করেছো সেটা কৃষ্ণ জানেন, তুমি যে অনুতপ্ত সেটাও তিনি বোঝেন। তুমি আবার ফিরে আসো, শুধু এটুকুই তিনি চান। ভাগবত পুরাণে আছে, যে মানুষ একবার কৃষ্ণের দিকে ফিরে যায়, তার পাপ পেছনেই তাকায় না। তাই আজ যদি কারো ভালোবাসা তোমাকে না জাগায়, তবে কৃষ্ণর প্রেমে নিজেকে ভিজিয়ে দাও। তুমি যদি হারাও, কৃষ্ণের সাথে হাঁটো। তুমি যদি পাও, কৃষ্ণকে স্মরণ করো। তোমার কান্না, তোমার আনন্দ, তোমার নীরবতা, তোমার প্রার্থনা সবই যেন তার কাছে পৌঁছে যায়। শেষে একটি কথা বলি, তুমি একা নও, তুমি সেই কারো সঙ্গে আছো যিনি সম্পূর্ণ এই সৃষ্টি জগৎকে ধারণ করেন। তবু শুধুমাত্র তোমার অশ্রুর জন্য ধরণী কাঁপিয়ে তোমার পাশে এসেই দাঁড়ান। শেষে একটি কথাই বলি, তুমি একা নও, তুমি সেই কারো সঙ্গে আছো যিনি সম্পূর্ণ এই সৃষ্টি জগৎকে ধারণ করেন। তবু শুধুমাত্র তোমার অশ্রুর জন্য ধরণী কাঁপিয়ে তোমার পাশে এসে দাঁড়ান। আজ এত কথা বললাম, ভাগবত পুরাণের শ্লোক থেকে শুরু করে কৃষ্ণের নীরব বার্তা, ভাঙা সম্পর্ক থেকে নিঃশব্দ ভালোবাসা, অপেক্ষা থেকে বিসর্জন, সবই ছিল আমাদের আজকের যাত্রায়। কিন্তু সবশেষে একটা কথাই থেকে যায়, তুমি যতই কাউকে ভালোবাসো না কেন, যদি সে তোমাকে বুঝতে না পারে, তবে ভালোবাসার চেয়ে মূল্যবান হয়ে দাঁড়ায় বোঝা। আর যাকে তুমি বোঝো না, তাকে চাইলেও চিরকাল ধরে রাখা যায় না। কিন্তু কৃষ্ণ বলেন, সবকিছু ছেড়ে দিল, আমাকে ছেড়ো না, কারণ আমি জানি তুমি কেন কাঁদো। এটা কেবল কোনো শ্লোক নয়, এটা সেই আত্মিক সম্পর্ক যেখানে তুমি ভেঙে পড়লেও কেউ তোমাকে ছেড়ে যায় না। যে মানুষ তোমাকে কষ্ট দেয়, সে হয়তো নিজের অসহায়তা দেয়, কিন্তু কৃষ্ণ, তিনি তো তোমার কান্নার কারণ বোঝেন, আর সেই কারণে তিনি তোমার পাশে চুপচাপ দাঁড়িয়ে থাকেন। আজকের এই প্রীতি ভালো কথার প্রতিটি কথা তোমার মনে সেই না বলা যন্ত্রণাকে তুলে ধরতে চেয়েছে। তোমার ভেতরে সেই কষ্ট যা তুমি কাউকে বলতেই পারো না। শুধু রাতে বিছানায় শুয়ে চুপচাপ ভাবো, সবকিছু ঠিক তো ছিল, তবে কি আমার দোষ ছিল? আর তখনই কৃষ্ণ বলেন, তোমার দোষ কিছু ছিল না, তুমি শুধু বেশি ভালোবেসে ফেলেছিলে। জীবন এমনই, যারা আমাদের মনে কষ্ট দেয় তাদেরকেই আমরা বেশি জায়গা দিই, আর যারা সবসময় আমাদের পাশে থাকে তাদের আমরা উপেক্ষা করি। কিন্তু আজ থেকে একটু থামো, একটু ভাবো, যারা চলে গেছে তারা শিক্ষা দিয়ে গেছে, আর যারা আছে তাদের আঁকড়ে ধরো। আর নিজেকে একবার বলো, কৃষ্ণ তো আছেন, তাহলে আমি ভাঙবো কেন? এটাই জীবনের সত্য। ভালোবাসো নিঃস্বার্থভাবে, কিন্তু প্রত্যাশা করো শুধু কৃষ্ণের থেকে, কারণ তিনি কখনো চুপচাপ চলে যান না। আজকের ভিডিওটি যদি তোমার মন ছুঁয়ে যায়, তবে একটুকু মনে রেখো, তুমি একা নও। তোমার সব অনুভূতি, সব হারিয়ে যাওয়া মুহূর্ত, সব ভুল বোঝাবুঝি, সবকিছুর উত্তর কোথাও না কোথাও কৃষ্ণ রেখেছেন। তোমাকে শুধু সেই জায়গাটা খুঁজে নিতে হবে, আর সেই খোঁজের পথেই আমরা থাকবো একসাথে এই প্রীতি ভালো কথার যাত্রায়। ভুল বোঝা, হারিয়ে যাওয়া, ভালোবাসা, কৃষ্ণ আর আত্মার কান্না, এই সব মিলে গড়ে ওঠে আমাদের কথামালা, যেখানে প্রতিটি শব্দ হৃদয় থেকে উঠে আসে। পরবর্তী পর্বে আবার দেখা হবে নতুন কোনো উপলব্ধি, নতুন কোনো কৃষ্ণ কথা, আর সেই না বলা কষ্টের নতুন ব্যাখ্যা নিয়ে। ততদিন পর্যন্ত মনে রেখো, সবাই যেতে পারে, কিন্তু কৃষ্ণ সবসময় থেকে যান, চুপচাপ, নীরব, নিখুঁত ভালোবাসা নিয়ে। এই ছিল আজকের প্রীতি ভালো কথা, যেখানে হৃদয়ের ভাঙা আওয়াজ গিয়ে মেলে কৃষ্ণের নীরব আশ্বাসে। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।